আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাইথন ফর এথিক্যাল হ্যাকিং সিরিজে। আজকের এই ভিডিওতে আমি ফয়সাল আছি আপনাদের সাথে। তো ইতিমধ্যে আমরা মজার একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যে হাউ টু মেক এ সিম্পল কিলগার। তো আজকের ভিডিওতে আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা কীভাবে সিম্পল একটা ভাইরাস বানাতে পারি সেটা আমরা দেখব পাইথন স্ক্রিপ্টের সাহায্যে। তো ভিডিও শুরু করার পূর্বে বলে নিচ্ছি যে এই ভিডিও শুধু এডুকেশনাল পারপাস, ডোন্ট ইউজ ইট ইন ইনলিগাল অ্যাক্টিভিটিস। আপনারা যদি ইনলিগাল অ্যাক্টিভিটিসে এটা ব্যবহার করেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ এই জন্য দায়ী নয়। কিভাবে হচ্ছে সিম্পল একটা ভাইরাস বানাতে পারি, তো সেই জন্য আমি চলে যাব আমার কালিতে গিয়ে আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিওতে। তো এই বিষয়গুলো কিন্তু আমি বেসিক আগেই শেয়ার করেছি আসলে কিভাবে কি করতে হয়, ভিজুয়াল স্টুডিওতে কিভাবে কোড লিখতে হয়। তো এগুলো বলে আমরা টাইম লস করছি না। আমরা প্রথমে লিখবো ফ্রম, আমরা হচ্ছে মূলত একটা মডুলস নিয়ে নেব ফ্রম, এরপরে সিস্টেম একটা মডুলস নিয়ে নেব। ওখান থেকে আমি ইনপুট করব হচ্ছে মূলত আর্গুমেন্ট ইম্পোর্ট, এরপরে দেব আর্গুমেন্ট। এরপরে এখান থেকে আমি মূলত একটা সিস্টেম মানে যে মডুলস আছে মডুলস থেকে আর্গুমেন্ট নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটা ওএস মডুলস নিব, এই জন্য দেবো ইম্পোর্ট, এরপরে দেবো ওএস। তো এরপরে আমি যে কাজটা করব যে আমার মূলত কোডিং লেখা শুরু করতে হবে। আমি জাস্ট মডুলসগুলো ডিক্লেয়ার করলাম। তো আমি মূলত যে কাজটা করব যে এমন একটা স্ক্রিপ্ট লিখব যে স্ক্রিপ্টের কাজ থাকবে যে অটোমেটিক হাজার হাজার মানে সে ফোল্ডার বানাতেই থাকবে। তো সেটা দেখা যাবে যে এটা ইনস্টল করার পরে যে ডিভাইসে ইনস্টল করা হবে যে হাজার হাজার যে সে মূলত ফাইল বানাতেই থাকবে, ফোল্ডার বানাতেই থাকবে। আর ফোল্ডার বানানোর কারণে এক সময় দেখা যাবে যে হাজার হাজার ফোল্ডার বানিয়ে তার মেমোরি পুরো ড্যামেজ হয়ে গেছে। তখন হচ্ছে কিন্তু তার পুরো মানে মেমোরি ড্যামেজ হওয়ার যার কারণে পুরো ল্যাপটপে দেখা যাবে হ্যাং হয়ে যাচ্ছে, অথবা ল্যাপটপ গরম হয়ে যাচ্ছে, অথবা ল্যাপটপের স্টোরেজ ফুরিয়ে যাচ্ছে। সেই বিষয়টা মূলত আমি করব। তো সেই জন্য আমি অপারেটিং সিস্টেমের মানে যে মডুলসটা আছে ওএস সেটা আমি নিলাম, আর হচ্ছে সিস্টেম মডুলসটা নিলাম। তো এখন আমি যে কাজটা করব যে আমি একটা ফোল্ডারের নাম দেব। তো সেই জন্য আমি দিলাম যে ফোল্ডার নেম ওকে ইকুয়াল টু দিয়ে আমি হচ্ছে যে কাজটা করব একটা নাম দিলাম যে হ্যাকার বয় মানে এটা সিম্পল ফাইল মনে করবে সেই জন্য আমি, অথবা হ্যাকার মনে করি যে হ্যাকার করছে সেই জন্য আমি দিলাম malicious। বাট আপনি আপনার মতো দিতে পারেন, ইটস নট মানে বি কম্পালসারি। আমরা দিলাম যে malicious। এরপরে যে আমি করলাম যে কাউন্ট করব যে একটা একটা করে সে বানাবে। প্রথমে বললাম যে 0। এরপর আমি যে কাজটা করবো আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হলো স্ক্রিপ্ট ইকুয়াল টু আর্গুমেন্ট বি। এরপর যে কাজটা করব যে আমি একটা ফাইল নেম দেব, মেইন ফাইল অথবা নেম দিই, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এরপরে আমি যে কাজটা করব যে স্ক্রিপ্ট যেটা ছিল সেটাকে আমি হচ্ছে মূলত স্ট্রিং করে নেব এবং সেটাকে একটা লিস্টে কনভার্ট করে নেব। আমারটা কি ছিল স্ক্রিপ্ট, রাইট? সেটাকে আমি একটা মানে লিস্টে কনভার্ট করে নিলাম। এখানে 0 দিয়ে নিলাম ইন্ডেক্স। তো যে কাজটা এখানে কি করলাম, এখানে যে কাজটা করলাম যে স্ক্রিপ্ট নামে যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আমি জাস্ট লিস্টে কনভার্ট করে নিলাম, আর এখানে ইন্ডেক্স দিলাম 0। আর এখানে এটা দিয়ে আমি স্ট্রিং করে নিয়েছি লিস্টটাকে, ডাটা টাইপটা। ওকে রাইট। এখন হচ্ছে যে কাজটা করবো যে আমি হচ্ছে ফোল্ডার বানাতেই থাকবো। তো প্রথমে আমি জাস্ট 10টা বানিয়ে দেখাই, এরপরে আমি কীভাবে ট্রু মানে আজীবন ফোল্ডার হতেই থাকবে সেটা দেখাবো। এর আগে আমি হচ্ছে 10টা বানাই। এই জন্য আমি কাউন্ট নামে একটা ভেরিয়েবল দিয়েছিলাম যে 0। তো আমি হচ্ছে মূলত লুপে ঢুকিয়ে দিলাম, লুপের মধ্যে বললাম যে 10টা দেবে, সেই জন্য যে পর্যন্ত 10-এর থেকে ছোট হবে এই কাউন্টের ভ্যালু সেই পর্যন্ত কাজ করতে থাকবে। এগুলো কিন্তু আমরা লুপের ক্লাসে দেখিয়েছিলাম। তো এগুলো বলে আমি আর এখন টাইম লস করছি না। প্লাস আমি হচ্ছে ইনক্রিমেন্ট দিলাম, 1 করে বাড়বে। এরপরে দিলাম ট্রাই করো কি করবা, ফোল্ডার বানাবা। সেজন্য আমি টেম্পোরারি একটা ভেরিয়েবলের নাম দিলাম, ফোল্ডার নেম দিলাম। যে কাজটা করবে এখানে হচ্ছে ফোল্ডারের নেম যেটা ছিল মানে malicious, এটা এক এক করে বাড়াবে যে malicious 1, malicious 2, malicious 3। তো এই জন্য আমরা এখানে যে কাজটা করব যে এখানে হচ্ছে স্ট্রিং যেটা আমরা মানে স্ক্রিপ্ট কাউন্ট, অথবা এখানে আরও সহজ করে বলতে গেলে যে বিষয়টা সেটা হচ্ছে কাউন্ট, সেটাকে আমরা এখানে মানে কল করি। সেই জন্য আমি এটাকে প্লাস দেব, প্লাস এরপরে দেব স্ক্রিপ্ট, এটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করে দেবো সাথে সাথে, কারণ 0 কিন্তু ছিল তাই না, তাও 0 তো ইন্টিজার নাম্বার। তো এটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। আর এখানে কাউন্ট নামে যে ভেরিয়েবলটা ছিল যে এখানে সেটাকে এখানে ডিক্লেয়ার করে দিলাম। এটার মানে কি হবে যে malicious নামে ফোল্ডার থাকবে, এরপরে এক এক করে বাইরে malicious 1, malicious 2, malicious 3 এভাবে কিন্তু কাজ করতে থাকবে। ওকে, এখন টেম্পোরারি ফাইলটা আমি নিলাম, সেটার নাম কি malicious। যখন 0 দিলাম malicious 0।
এখন আমি যে কাজটা করব এই নামে বারবার হচ্ছে ফোল্ডার বানাতেই থাকবো যে পর্যন্ত হচ্ছে এই যে মানে while এর মধ্যে যে কন্ডিশনটা দিয়েছে সেটা ট্রু হতে থাকবে, রাইট? দ্যাট মিনস লুপ। কিন্তু এই জন্য দেবো ওএস কমান্ড, কারণ ওএস মডুলস, কারণ ওএস মডুলসের কাজই হচ্ছে অপারেটিং সিস্টেমের কমান্ডগুলো নেওয়া। দেওয়ার পরে দেবো mkdir, এটা দিয়ে কী করে ফোল্ডার বানায়, রাইট? আপনি যদি ফাইল বানাতে চান তাহলে টাচ দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি ফোল্ডার বানাবো, এই জন্য দেবো mkdir। ওকে, এরপরে এখানে হচ্ছে কি নামে বানাবো, রাইট? টেম্পোরালি, যেটা হচ্ছে আমি এখানে দিলাম এই যে ফোল্ডারের নেমটা যেটা দিলাম সেটা, রাইট? এই যে এটা ফোল্ডারের নেম কি হবে, malicious1, এইভাবে বাড়তে থাকবে। ওকে, এরপরে এটাকে আমি কপি করে নিলাম যে os ডট দেবো সিস্টেম। এরপরে এটাকে কপি করার জন্য আমি হচ্ছে লিখবো আর, এটা জাস্ট কপি করে নিচ্ছি, এটা তেমন কোনো বিষয় নয়, কপি, এই জন্য দেবো কপি। এরপরে প্লাস হচ্ছে আমি দেবো মেইন যে ফাইল নেম ছিল, মেইন ফাইল নেম। এরপরে মেইন ফাইল নেম আমাদের কি ছিল, মেইন ফাইল নেম ছিল স্ক্রিপ্ট আর্গুমেন্টের যেটা ছিল। আচ্ছা, এখন এটাকে আমরা যে কাজটা করব প্লাস দিয়ে এখানে হচ্ছে আমরা যে কাজটা করব এখানে দেব 0। এরপরে আমরা মূলত ফরম্যাট করব। কি ফরম্যাট করব এটা আমরা দেখাচ্ছি, আগে আমি এটা লিখছি এখানে। তো এখানে 0 দিচ্ছি, 0 দেওয়ার পরে ফরম্যাটের ভ্যালু এটা ছিল মূলত ফরম্যাটে এটা নেওয়ার জন্য। এরপরে হচ্ছে ডট, আমরা কিন্তু ফরম্যাটের ক্লাসে দেখিয়েছিলাম যে ফরম্যাট কীভাবে লিখতে হয়। এখানে দেব টেম্পোরালি। ওকে, এখন এই বিষয়টা মূলত কি দাঁড়াবে যে মেইন ফাইল, এরপরে এই 0 দিয়ে হচ্ছে এই ফরম্যাটে আমরা যেটাকে কল করেছি এই যে malicious, সেটা কিন্তু মূলত এখানে আসবে যে মেইন ফাইল নেম, এরপরে হচ্ছে এই বিষয়টা আসবে। ওকে, এখন আমরা যে কাজটা করব যে এটাকে কপি করলাম, বানালাম, মানে ফোল্ডার বানালাম, ট্রাই করবে। এখন এটাকে আমরা অ্যাকসেপ্ট করব, কারণ ট্রাই অ্যাকসেপ্ট কিন্তু একসাথে কাজ করে, যেটা প্যারালাল। তো অ্যাকসেপ্টের মধ্যে আমরা দেবো অ্যাকসেপশন, যেন এরর থাকলে সেটাকে মানে অফ করে দেয়, মানে এরর থাকলেও যেন কাজ করে, সেটার জন্য এররটাই বলে। তো অ্যাকসেপশন এরর। ওকে, এরর, অ্যাকসেপশনটাকে এরর হিসাবে নিলাম যে অ্যাজ এরর। নেওয়ার পরে যদি এরকম হয় তাহলে বলবে যে প্রিন্ট এরর, যে এররটা হবে সেটা সে বলবে যে এই ধরনের এরর হচ্ছে, মূলত এরর আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা যে কাজটা করব যে কাউন্টারটাকে বাড়াবো, কাউন্ট কিন্তু কয় পর্যন্ত বাড়াবো, এক্সেপশনের জন্য আমরা মানে দিলাম 10। ওকে, তো মোটামুটি আমরা ফাইল লেখা শেষ, স্ক্রিপ্ট লেখা শেষ। এখানে লাস্টের এই বিষয়টা বোঝায় অ্যাকসেপ্ট, টাই অ্যাকসেপ্ট একসাথে কাজ করে এক্সেপশন দিলাম অ্যাজ এ এরর হিসাবে। যদি এরর হয় তাহলে প্রিন্ট করবে যে এররটা কি। ওকে, এখন যে কাজটা করব যে আমরা এই ফোল্ডারগুলো বানাবো। এখানে যদি এটা নাও দিয়ে কাজ হবে, বাট এটা একটু পরে দেখাচ্ছি, এই জন্য আমি এটাকে সেভ করে নিই Ctrl+S দিয়ে। এরপর হচ্ছে আমি এখানে যাব, আমার পাইথন যেখানে ছিল ক্লিয়ার করার দরকার নেই, আমি দেখি যে ক্যাট করে ls দিয়ে আগে ক্যাট করে, ক্লিয়ার করে, সরি ফর দ্যাট। ওকে, ls দিলাম, ক্যাট করে নিচ্ছি test.py, ঠিক আছে কিনা, হ্যাঁ রাইট। এখন আমরা এটাকে কি করব, ls দিলাম। এখানে দেখেন যে malicious.py নামে কিন্তু ফাইল নাই, রিমেম্বার দ্যাট। কিন্তু আমাদের কোডে কিন্তু malicious নামে ফাইল ছিল, .py না, শুধু malicious নামে, কোডে কিন্তু malicious নামে আমরা ফোল্ডার নিয়ে নিছি। বাট এখানে কিন্তু খেয়াল করেন আমার লোকেশন যেখানে হচ্ছে মূলত ফাইলটা আছে, পাইথনের ভাইরাসের কোডটা আছে, সেখানে কিন্তু মানে কোনো malicious ফোল্ডার নেই। ls there is no malicious folder, রাইট? সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, কোডটাকে রান করি, তখন দেখা যাবে যে 10টা ফোল্ডার তৈরি হয়ে যাবে, রাইট? ls দেখেন 10টা, রাইট? অর্থাৎ 1 থেকে এখানে টোটাল 10টা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, malicious এভাবে 10টা। আর এগুলো কিন্তু আগে ছিল না, দ্যাট মিনস দিস ইজ দ্য ভাইরাস। বাট এখন একটা কোশ্চেন থাকবে যে এটা ভাইরাস কীভাবে হয়। একটা জিনিস খেয়াল করেন যে এখানে জাস্ট আপনি 10টা বিষয় খেয়াল করেন যে এখানে 10 দিয়েছেন কন্ডিশন, যার কারণে 0 থেকে সে 9 পর্যন্ত বিষয়টা দেখে যখনই দেখলো যে ঠিক আছে তখন কিন্তু সে বানিয়ে ফেলো, রাইট? বাট এখানে যদি আপনি জাস্ট ট্রু করে দেন, দ্যাট মিনস আপনার মানে লুপটা যদি অলওয়েজ ট্রু হয় তখন ঘটনাটা কী হবে, অলওয়েজ যদি ট্রু হয় তখন ঘটনাটা কী হবে যে ফোল্ডার কিন্তু বানাতেই থাকবে, রাইট? দিস ইজ দ্য মেইন ভাইরাস, রাইট? দ্যাট মিনস আপনার এই যে লুপটা ট্রু যদি আপনি দেন, সেই ফোল্ডার বানাতেই থাকবে, সে কিন্তু স্টপ হবে না, তখন এটা একটা ভাইরাস হয়ে যাবে। আর তখন কি হবে যে
এত ফোল্ডার বানাবে তখন আপনার ল্যাপটপ দেখা যাবে ব্যাকএন্ডে ফোল্ডার বানাচ্ছে তখন কিন্তু ল্যাপটপ গরম হয়ে যাবে, আপনার পিসির স্টোরেজ দেখা যাবে ফিল আপ হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে কোথায় মেমোরি ফিল আপ হচ্ছে, কোথায় হচ্ছে, কারণ ব্যাকএন্ডে কিন্তু এটা চলতে থাকবে, রাইট? এই জন্য এটাকে একটা ভাইরাস বলা হচ্ছে। বাট এটা আমি অবশ্যই বলবো এডুকেশনাল পারপোজ, এটা আপনারা শিখছেন, এটা অবশ্যই ব্যাড ইউজ করবেন না। এখন আমরা যে কাজটা করব যে দেখি যে এটা কি করে, রাইট? যে এটা ভাইরাস হয় কিনা। আমি অবশ্যই কয়েকটা হওয়ার পরে Ctrl+C দিয়ে অফ করে দিব যেন আমার এত ফাইল বানানো না লাগে, রাইট? জাস্ট এক্সপেরিমেন্ট পারপোজ আমি দেখাচ্ছি। Python 3 test.py কি হিট এন্টার দেব না বলেন? হিট এন্টার। ও মাই গড, আমার ইতিমধ্যেই আছে, তো আমি এটাকে ডিলিট করি। সরি, মেলিসিয়াস নামে আছে, তো আমি এটাকে ডিলিট করি। সরি, rmd মেলিসিয়াস নামে যা ছিল, হিট এন্টার। ওকে, আমি এটাকে সেভ করে নিই, মেবি সেভ, দেন হিট এন্টার। ও মাই গড, বানাচ্ছে, কিন্তু বানাতেই থাকবে। কপি টেস্ট মেলিসিয়াস এত বানাতে থাকছে, ইতিমধ্যে খেয়াল করেন যে 2000-এর উপরে কিন্তু ফোল্ডার সে বানিয়ে ফেলছে। ও মাই গড, এই যে বিষয়টা, এটা কিন্তু ভাইরাস। এখন এটা যদি ব্যাকএন্ডে চলতে থাকে কি একটা অবস্থা হবে, বুঝতে পেরেছেন? তো কমেন্ট করে আপনারা জানাবেন যে ব্যাকএন্ডে যদি এটা চলতে থাকে কি একটা অবস্থা। আপনি কিন্তু বুঝতে পারছেন না, হাজার ফোল্ডার কিন্তু ইতিমধ্যেই বানানো হয়েছে, জাস্ট একটা ক্লিকে। এখন দেখতে পাচ্ছেন যে 80,000 ফোল্ডার বানানো হয়ে গেছে। ও মাই গড, এখন এই যে বিষয়টা কি হবে যদি আপনার ব্যাকএন্ডে এরকম চলতে থাকে, তখন কিন্তু আপনার স্টোরেজ ফিল আপ হয়ে যাবে, রাইট? তো এই কাজটা আমরা করবো না, Ctrl+C দিয়ে অফ করি। ও মাই গড, এখন আমি দেখেন কি একটা অবস্থা হবে, দেখেন আমি দেখাচ্ছি। ও মাই গড, এই যে সব মেলিসিয়াস, কি একটা অবস্থা। এখন এইগুলো কীভাবে ডিলিট করবো? ডিলিট করা যাবে, কোনো সমস্যা নাই। এই যে একটা মানে ভাইরাস আপনারা কিন্তু বানিয়ে ফেললেন, এটা কিন্তু এডুকেশনাল পারপাস ব্যবহার করতে হবে অবশ্যই। আচ্ছা, শেষ হচ্ছে না কিন্তু, এত মানে কীভাবে শেষ হবে? যাই হোক, আমি এটাকে কেটে দিচ্ছি, জাস্ট rmd মেলিসিয়াস, এক ক্লিকে হয়ে গেল, ক্লিয়ার, আর নাই। ওকে, যাই হোক, আমরা আজকের ভিডিওতে দেখলাম যে কীভাবে একটা সিম্পল ভাইরাস বানানো যায়। তো এমন ইন্টারেস্টিং আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।